তো আপনার যে অপরাধের মাত্রা নিরাপদ খাদ্য আইন 2013 এই আইনে মিনিমাম জরিমানা বলা হয়েছে 3 লক্ষ টাকা, এর নিচে কোনো জরিমানা নাই, আছে উপর দিকে। তো আমরা যে ভোক্তা সংরক্ষণ আইন 2009-এর একটি ধারায় আমরা আপনাকে সতর্কতামূলকভাবে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। এই টাকাটা পরিশোধ করবেন এখন, আর আমাদেরকে কমিটমেন্ট এগুলো দেন। সময়ে সময়ে আমাদের টিম আনএক্সপেক্টেড ভিজিট দিবে। এবং বাহিনীর সহযোগিতায় ভোক্তা অধিকার অভিযান, দোকানিকে করা হলো 1 লক্ষ টাকা জরিমানা। চলুন ভোক্তা অধিকার অভিযান থেকে দেখব বিস্তারিত। 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। গত মাসের 21 তারিখে মেয়াদ শেষ। জি স্যার। কি তেল আছে? এটা আপনার পেঁয়াজ ভাজার পরে যে বেরেস্তাটা বের হয়েছে ওটার তেল। কত বছর ধরে করছেন? তারপর তো আপনি এইরকম রাখতে পারেন না। রাইসগুলোর অবস্থা দেখছেন, এগুলো এত কালো কেন? এগুলো কালোভাবে এইভাবে প্রত্যেকবার বেলায় হয় নাকি? এগুলো তো আপনাদের টাইম মতো পরিষ্কার করা হবে। যেগুলো আছে সেগুলো মনে হচ্ছে না যে আপনি পরিষ্কার করেন। ভিতরের অবস্থা এটা স্যার ওই যে কেকের রেসপন্স। কেকের স্পঞ্জ, এখানে একটা রং দিয়েছে, তাই না? জি স্যার। রংটা কোথায় আছে স্যার। রংটা দেখুন। জি স্যার। এগুলো কি আছে? এগুলো স্যার যে ডিম বানছে কাজ করার জন্য ডিম পড়ছে। ডিম ভেঙেছে, এখানে কাজ করার জন্য কাছে আসে। কত বছর ধরে পরিষ্কার করেন না? বললেন যে ময়লা আবর্জনা পরিষ্কার করার জন্য, এরাও তো পরিষ্কার রাখতে হয়, তাই না? জি স্যার। পরিষ্কার আছে, হাইজেন মেনটেন করেছে। কি আছে ভিতর? এটা স্যার ওই যে ভেজিটেবল ফ্যাট। ভেজিটেবল ফ্যাট, এর মেয়াদ আছে না নেই? স্যার মেয়াদ আছে স্যার। দেখেছেন এই যে তেলাপোকা আপনি দেখতে পাচ্ছেন? আপনি এখানে তেলাপোকা থাকবে কেন বলেন? এটা ভিতরে খোলেন দেখি কি অবস্থা ভিতরে। বিখ্যাত একটা ব্র্যান্ড, তাই না? ওই যে নিচেও আছে তেলাপোকা। পুরোটাই ওই পাশ দিয়ে বেড়াচ্ছে সব খোলা। খোলেন। ডিমের স্যার ডিম ওয়াশ করছে স্যার, ওই যে ডিমের কিছু ময়লা পড়ছে স্যার। ডিমের কিছু ময়লা এরকম ভাবে পড়ে আছে, তো ভয়ানক কথা। ভেরি স্যাড। কে বললেন প্রতিদিন ক্লিন করতে হবে, কিন্তু করা হয় না। স্যার প্রতিদিনই ক্লিন করা হয় স্যার। এই যে সকালবেলা যে ট্রেগুলো ওয়াশ করছে কতক্ষণ আগে ওয়াশ করে প্রোডাকশনে গেছে, এটা ট্রের ময়লা স্যার। এটা ঢাকা দিয়ে দিক করে দেন না, ওদিকে ঢাকা দেন। বাইরে তেঁতুল একবারে অরিজিনাল, কালকে কিনে আনা হয়েছে। এরকমই গ্রাম আসবে। আপনি গ্লাস বন্ধ করে দিয়ে রেখেছেন। আপনাকে যদি এটা খাওয়ানো, আপনাকে যদি এখন খাবেন, ভয়ে খাবেন। কিনেছেন না? ক্যাশ মেমো নিয়ে আসার জন্য যে ডেলিভারি চার্জ, সেটা তো রাত্রে স্যার নিয়ে গেছে, রেগুলারের মেমো রেগুলার নিয়ে যায় কে নিয়ে যাবে? স্যার, মানে কোম্পানির যে মালিক উনি। বুঝলেন? মালিক কোথায় নিয়ে যাবেন? এটা আমাদের হেড অফিসে রেগুলারের কাগজ যেগুলো, মানে আমরা সারাদিনে যে মালগুলো রিসিভ করি কাগজগুলো নিয়ে যাওয়া হয় হেড অফিসে জমা দেওয়া হয়, বিল পেমেন্ট করতে হয়। তো এটা এরকমভাবে গ্লাস দিয়ে ভিতরে রেখেছিল, এই কারণে নষ্টটা হয়ে গেছে। আমি বলছি, ওটা একটা তেল, বের করুন, কি তেল? কি তেল আছে? এটা আপনার পেঁয়াজ ভাজার পরে যে বেরেস্তাটা বের হয়েছে ওটার তেল। তো নষ্ট হওয়া তেল তো তাহলে। হুম, ভালো তেল না খারাপ তেল? ভালো তেল। এটা আমাদের দোকানে থাই অয়েল হিসেবে ব্যবহার করা হয়। কি হিসাবে? থাই অয়েল, মানে এটা পেঁয়াজ ভাজার পরে আপনার যে সসটা বেরিয়েছে সসের তেলটা। পেঁয়াজ ভাজার পর মানে পোড়া তেল এটা? হ্যাঁ, এটা একটা সস। ইউজ তেল না, ইউজ তেল না। কিভাবে বুঝবো? আপনার একটা সস রান্না করছি, রান্না করার পরে সসটা মানে রাখার পরে এটা তেলটা হয়েছে। সস আর তেল দুটোই একসাথে ব্যবহার। দোকানে ডেলিভারি দেবো, দোকানে কাজ করবে। কি কাজ করবে এটা আবার আমাদের নতুন করে? না, এটা আমাদের একটা রাইসের আইটেম, রাইসের আপনার সস আর রাইসের আইটেমের জন্য এইভাবে এটা তৈরি করা হয়েছে। এইভাবে এটা প্রসেসিংটা এইভাবেই করা হয়। আচ্ছা ঠিক আছে। তো এটার উৎপাদন তারিখ, মেয়াদ, তারিখ এগুলো দিতে হয় এটা না? তো হ্যাঁ, এটা কালকে বানানো হয়েছে, গরম ছিল, আজকে এটা ঠান্ডার জন্য মুখ খোলা রাখা হয়েছে। হ্যাঁ। তারপরে মুখ লাগানোর পরে এটা ডেট দেওয়া হবে। আচ্ছা, ডেট দিয়েছেন এমন আছে এগুলো? দেখান তো দেখি। ডেট আমি আপনাকে দেখাইতেছি, বাইরে ডেট আছে। না, রেডিমেড আছে, এগুলো তৈরি করা আছে। ডেট না, দেওয়া? রেডিমেড তো কালকেই তৈরি করা হয়েছে, আজকে যখন দোকানে দিব তারপরে ডেট দিব। আমি তো রেগুলারের কাজটা রেগুলার করি, কোনো বাসি কোনো কাজ হয় না। ডেট দেন না আপনারা। যে এই যে ডেট, কোনো বদল নাই, এটা এই যে সব কিছু ডেট কি লেখা লেখা আছে? আছে। কি লেখা এগুলো আছে? কোত্থেকে এটা হলো কি আপনার এটা লাগাই দিব। আমরা লেভেল লাগাই। এই যে এটা ডেট, এটা এটা লেভেল লাগবে। ডেট স্টিকার, মানে কি কি দিয়ে তৈরি হইতেছে এটা ডেট সহকারে। এটা এই এখানেই তৈরি হয়। এগুলো যা আছে সব এই জায়গায় তৈরি হয়, বাইরে কোথাও কিছু তৈরি হয় না। কি আছে? আবার এটা কি আছে? মিঠাই, মিঠাই মানে মিষ্টি? গুড়, গুড়। কি
কি দিয়ে গুড় তৈরি করছেন? কি কি উপাদান দিয়ে তৈরি করছেন গুড়? তা আন্টি বলতে পারবো, মানে এটার ভিতরে কি কি দিয়েছিল যে তৈরি করছে উনি বলতে পারবেন, এটা মিঠাই অরিজিনাল। আপনি তো ইনচার্জে আছেন, আমি ইনচার্জে থাকলে তো আমি শেফের কাজ তো আর আমি করি না, যে রান্না করে তার কাজ তো আর আমি জানি না। আপনার রেসপন্সিবিলিটি হচ্ছে কে কি করছে না করছে সেগুলো তদারকি করা। রান্নার মিঠাই কাজ তৈরি করছে, কি কি উপাদান দিয়েছেন তাকে? উনি তো আর কিনে নিয়ে আসেন নাই। না, কিনে তো আমরাই দিছি, এটার মধ্যে সাপ্লাই মিঠাই দিছি। শুনেন, আপনি হেডকোয়ার্টার থেকে সাপ্লাই দেওয়া হয়েছে, আপনি বুঝে নিয়েছেন হ্যাঁ, কি কি উপাদান পেয়েছেন আমি তৈরি করতে। খেজুরের রস আছে এখানে? না না না, তালের আখের রস যে আছে? মিঠাইটা, কোনো কিছু নেই, তাহলে কিভাবে তৈরি করছেন? আখের যে মিঠাইটা, মিঠাইয়ের যে টুকরাগুলো এটাতে ভাঙা হয়েছে, ভাঙা পরে পানি দিয়ে জাল দেওয়া হয়েছে। আর এটার ভিতরে আর কি দিছে এটা আমি সঠিক বলতে পারতেছি না। এটা গুড় হিসেবে বিক্রি হয় না, এটা আমাদের একটা সস হিসেবে বিক্রি হয়। বার্গারে তো আপনার গুড় বিক্রি হচ্ছে না, বার্গারে তো আপনার সস দেওয়া লাগে, তো ওগুলো সব সসের আইটেম এই জায়গায়, অন্য কোনো কিছু না। আপনি এই যে শু পরে আসছেন বাইরে থেকে, তাই না? ওই শু পরেই তো ভিতরে ঢুকে যাচ্ছেন। স্যার এখন আমি এসেছি। এখন এসছেন এবং এর আগেও এইভাবে ঘুরেন, পরেও তাই করেন। যদি তাই না করেন তাহলে আপনার নতুন এখানে আলাদা শু আমাকে দেখান, আছে আপনার নামে আলাদা? আমি এখানে নেই। নরমালি আসা হয় না আমার। ওনাদের নিজস্ব স্যান্ডেল পরে আছেন, বাইরের যে স্যান্ডেল ঠিক সেটাই। আর সবচেয়ে বড় কথা, আপনি লাইসেন্সগুলো বের করেন, বাংলাদেশি স্ট্যান্ডার্ড যেগুলো সেগুলো আপনি মেনটেন করবেন। হার্ড কপি নেই, ফটোকপি হার্ড নেই? কপিটা স্যার এখানে নেই স্যার। ফটোকপি ফটোকপি এখানে আছে স্যার। ফটোকপি দেখতে হবে স্যার কোথায় আছে। কাগজ তাই দেখতে হবে। একটু দেখান তো কোথায় আছে। আপনি লিগ্যাল অ্যাফেয়ার্স দেখলেন, আপনি বললেন, তাহলে আপনি কি দেখলেন এখানকার? কোন কাগজপত্রটা দেখছেন? না অনগ্রাউন্ডের কাগজ জিনিসপত্র দেখছেন, না কাগজপত্র সাইড আপনার ঠিক নাই, তাহলে ঠিক আছে কোনটা? আপনি কি মামলা হলে আলাদা কোনো সম্মানী পান, না জাস্ট এমনি বেতন পান? না স্যার, মামলা হলে কেন স্যার সম্ভব না? না, ওই যে অনেক ইলিগাল আছেন যারা অতিরিক্ত না, পরিশ্রম করলে স্যার। অতিরিক্ত সম্মানী পান। আমি এই জন্য স্যার আপনি জব চান যে করি মামলা স্যার। হোক, না স্যার, তাহলে সুবিধা হবে, আপনার বেতন বেড়ে যাবে। BSTI লাইসেন্স স্যার। আচ্ছা, আপনি লিগাল দেখেন, তাই না? এটা কি নাম কি বলে এটা? হ্যাঁ, বান বিএসটি ম্যান্ডেটরি প্রোডাক্ট, আপনি জানেন তাই না? বাংলাদেশ স্ট্যান্ডার্ডস আছে। এই যে মোড়কজাত পণ্য বিধিমালা 2007 যেটি 17 সালে সংশোধন হয়েছে, 21 সালে হয়েছে, সেটা তো মনে হয় পড়েছেন আপনি। আচ্ছা, যদি না পড়েন, যেহেতু আপনি পড়েননি, ওখানে স্পষ্ট লেখা আছে যে আপনার এই যে প্রতিষ্ঠানের স্পেসিফিক অ্যাড্রেস দিতে হবে। আপনি লিখেছেন কি অ্যাড্রেস? খিলক্ষেত ঢাকা। মানে কি খিলক্ষেত ঢাকা আপনার নামে চিঠি লিখে আপনি পেয়ে যাবেন? না, এখানে কয়েকটি এখানে একটা স্যার ওই পাশে একটা। তিনটা না এখানে, আরেকটা বড় বাদ দিয়ে দিচ্ছেন কেন? ভাই আরেকটা আছে, ওয়ার হাউস 3টা কোথায় আপনার? স্যার এটাই 2 কোথায়? স্যার ওটা ও তো 1 2 একসাথে আছে। একসাথে মানে কোথায়? স্যার যেটা সত্যতা সেটাই স্যার কথা বলুন। এছাড়া আমাদের কোনো কিছু নেই। এখানে তো আপনার 3টা আছে ওয়্যার হাউস, এটা একটা না পেলাম, আর 2টা কোথায়? আরেকটা যে ওখানে যেটা ছিল সেটা স্যার ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কই এটা সেটা? এটা সাইডে দাও, সেটা ছেড়ে দেওয়া ঠিক হয়েছে। আছে, ছেড়ে দিয়েছেন। ছেড়ে দিয়েছি। যথাযথ কর্তৃপক্ষকে চিঠি লিখে জানাতে হয়, সেটা জানিয়েছেন কিনা? এটা বাতিল করে দেওয়া, মানে আমরা ব্যবহার করছি না, সময় কম থাকবে। না স্যার, ওটা তো স্যার একটা ভাড়া নেওয়া একটা বাসা ছিল, ওটা আমরা ছেড়ে ভাড়া দিয়েছি। নিলেও জানাতে হবে, আবার বন্ধ করলেও জানাতে হবে, জিএসটিকেও জানাতে হবে। জানিয়েছেন? না স্যার, জানা নেই। আপনি তো লিগাল দেখেন, এরকম তো লিগাল কাজ, লিগাল কাজ। স্যার এটা আমরা বাইরে বিক্রি করি না। এখানে তো কাউকে ডিক্লেয়ার করেছেন, এখানে ডিক্লেয়ার করেছেন যে এটা বাইরে বিক্রি করা হয় না। এই যে কি ছিল, আপনি কি আমার সাথে চ্যালেঞ্জ করে বলতে পারবেন যে এটা বাইরে বিক্রি করেন? এখানে তো কোথাও উল্লেখ করেন না, ডিক্লেয়ার দিয়েছেন। স্যার সেটা আমি আপনি করতে পারবেন না, হ্যাঁ, আইনে নিষেধ করা আছে। যেহেতু মোড়কজাত, আপনি মোড়কজাত করে ফেলেছেন, এটা বাইরে বিক্রি করেন, দেশে বিক্রি করেন, বিদেশে বিক্রি করেন, আইন সমান। আপনাকে এমআরপি বসাতে হবে। এই যে আপনি মেয়াদ বসিয়েছেন না, জি স্যার। ঠিক একইভাবে এমআরপি বসাতে হবে, যে ঠিকানা দিতে হবে ঠিক মতো, ওজন দিয়েছেন ঠিক আছে, এই সব কিছু ঠিক রেখেছেন, এমআরপিটা দেন নাই, এমআরপি বসাতে হবে, তাহলে আইন সংশোধন করতে হবে। এটা আমার জানা ছিল না। তাহলে ওইটাও ডিক্লারেশন করতে হবে। জানা ছিল না, এটা আপনার অন্যায় হয়েছে। পার্সোনাল ইউসেজ। কোনো সুযোগ নাই, এটা আপনাকে আইনের, যেটা এখানে আপনারা এখানে ঘরও দিয়ে রেখেছেন সর্বোচ্চ খুচরা মূল্য, ঠিক আছে না? তাহলে এখানে বসান নেই কেন? উপরেরটা তো ঠিকই বসিয়েছেন। আমরা এটা একেবারেই ঘাটতি পেলাম, মানে কিছুই আপনি দেখাতে পারছেন না। আপনি বলছেন আছে না, এটা কোনো প্রপার ওয়ে না। আপনি নিরাপদ খাদ্য আইনের যে গাইডলাইন আছে ওগুলো পড়ে দেখবেন। প্রথমটাই লেখা আছে প্রশাসনিক বিষয়গুলো, 1 নাম্বার। 2 নাম্বার হাইজিনের বিষয়। 2 ধরনের হাইজিন, একটা তো হাইজিন আছে, একটা ওভারঅল পার্সোনাল হাইজিন আছে। তারপরে আরেকটা হচ্ছে যে আপনার প্রিজারভেশন এবং স্টোরেজ, এটা তো কিছুই আপনারা মানছেন না। যেখানে স্টোরেজ করছেন পাশেই দেখলাম ময়লা আবর্জনা স্তূপ করে রেখেছেন, এটাও হয়নি। মোড়কজাত আইন সেটাও আপনারা অমান্য করছেন। আবার ওই ইউনিটে আমি দেখলাম আপনি ফ্রিজের ভিতরে
কাঁচা মাছ মাংস, আমরা চলতি ভাষায় যেটা বলি, হ্যাঁ। কাঁচা মাছ মাংসের সাথে একদম তৈরি করা খাবারও রেখেছেন একসাথে, যেখানে কন্টামিনেশন হচ্ছে, ব্যাকটেরিয়া কন্টামিনেশন হচ্ছে, এই কোনোটাই তো আপনার লফুল হয়নি। তো আপনার যে অপরাধের মাত্রা নিরাপদ খাদ্য আইন 2013, এই আইনে মিনিমাম জরিমানা বলা হয়েছে 3 লক্ষ টাকা। এর নিচে কোনো জরিমানা নেই, আছে উপর দিকে। তো আমরা যে ভোক্তা সংরক্ষণ আইন 2009-এর একটি ধারায় আমরা আপনাকে সতর্কতামূলকভাবে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হলো। এই টাকাটা পরিশোধ করবেন এখন, আর আমাদেরকে কমিটমেন্ট এগুলো দেন। এই সময়ে সময়ে আমাদের টিম আনএক্সপেক্টেড ভিজিট দিবে, এবং যদি আইনের ব্যত্যয় ঘটে তাহলে এই আইনের যে সর্বোচ্চ প্রয়োগ আছে সেটি প্রয়োগ করা হবে।